আপনার সন্তান কি কখনো এমন কথা বলে যা পরে সত্যি বলে মনে হয় না? আপনি কি কখনো বুঝতে পেরেছেন আপনার সন্তান হয়তো আপনার কাছ থেকে কিছু লুকাচ্ছে? অনেক বাবা মা ভাবেন আমার সন্তান কখনো মিথ্যা বলবে না, কিন্তু গবেষণা বলছে প্রায় সব শিশুই জীবনে কোনো না কোনো সময় মিথ্যা বলে। কিন্তু প্রশ্ন হলো, কেন বলে? ভয় থেকে, শাস্তি এড়াতে, নাকি এমন কোনো কারণ আছে যা আপনি এখনো বুঝতে পারেননি? সব মিথ্যা কিন্তু খারাপ উদ্দেশ্যে বলা হয় না। কখনো কখনো একটি ছোট মিথ্যার পেছনে লুকিয়ে থাকে সন্তানের ভয়, মানসিক চাপ, আত্মবিশ্বাসের অভাব, কিংবা আপনার সাথে দূরত্ব তৈরি হওয়ার ইঙ্গিত। আর সবচেয়ে ভয়ের বিষয় হলো, অনেক বাবা মা এই লক্ষণগুলো চোখের সামনে দেখেও বুঝতে পারেন না। আজকে এই ভিডিওতে আমরা জানবো এমন 5টি গুরুত্বপূর্ণ লক্ষণ যেগুলো দেখে আপনি বুঝতে পারবেন আপনার সন্তান কি নিয়মিত মিথ্যা বলছে, নাকি কোনো গভীর সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। ভিডিওর শেষ পর্যন্ত অবশ্যই থাকুন, কারণ শেষের লক্ষণটি এমন একটি বিষয় যা অধিকাংশ বাবা মা সম্পূর্ণভাবে উপেক্ষা করেন, আর সেই ভুলের কারণে সন্তানের সাথে সম্পর্ক ধীরে ধীরে দুর্বল হয়ে যেতে পারে। তাহলে চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক। আপনার সন্তান কি মিথ্যা বলে? জানুন প্রথম লক্ষণ। আপনি কি কখনো লক্ষ্য করেছেন আপনার সন্তান একটি ঘটনা প্রথমে এমনভাবে বলল, কিন্তু কিছুক্ষণ পরে একই ঘটনা আবার বলতে গিয়ে অনেক কিছু বদলে ফেলল? ধরুন, আপনি জিজ্ঞাসা করলেন, হোমওয়ার্ক শেষ হয়েছে? প্রথমে সে বলল, হ্যাঁ শেষ করেছি। কিন্তু পরে যখন খাতা দেখতে চাইলেন, তখন বলল, আসলে স্যার আজ হোমওয়ার্ক দেননি। আর একটু পরে আবার বলল, দিয়েছিলেন, কিন্তু আমি স্কুলে খাতা রেখে এসেছি। খেয়াল করুন, একই বিষয়ে বারবার উত্তর বদলাচ্ছে। এটা সবসময় মিথ্যা বলার প্রমাণ নয়, তবে এটি একটি গুরুত্বপূর্ণ সতর্ক সংকেত। কারণ সত্য ঘটনা মনে রাখতে খুব বেশি কষ্ট হয় না। সত্যি যা ঘটেছে তা মানুষ সাধারণ একইভাবে বারবার বলতে পারে, কিন্তু যখন কেউ মিথ্যা বলে তখন তাকে সেই মিথ্যাকে মনে রাখতে হয়। কোনো কথা কাকে বলেছে, কখন বলেছে, কিভাবে বলেছে, সব কিছু মাথায় রাখতে হয়। আর ছোট বাচ্চাদের জন্য এটা আরও কঠিন। ফলে তারা অনেক সময় নিজের অজান্তে আগের কথার সাথে পরের কথা মিল রাখতে পারে না। তবে এখানে বাবা মায়ের একটি ভুল করেন। অনেকে সঙ্গে সঙ্গে বকা দেন, চিৎকার করেন বা সন্তানকে মিথ্যাবাদী বলে দেন। এতে সন্তান সত্য বলার বদলে আরও বেশি ভয় পেতে শুরু করে। সেভাবে সত্য বললেও বোকা খাবো, মিথ্যা বললেও বোকা খাবো। ফলে ভবিষ্যতে সে আরও বেশি বিষয় লুকাতে শুরু করতে পারে। তাই যদি দেখেন আপনার সন্তান একই ঘটনার বর্ণনা বারবার পরিবর্তন করছে, তাহলে রাগ না করে শান্তভাবে কথা বলুন। একই প্রশ্ন ভিন্ন সময়ে জিজ্ঞাসা করুন, আর উত্তর মনোযোগ দিয়ে শুনুন। অনেক সময় আপনি বুঝতে পারেন সে আসলে কোনো ভুল ঢাকার চেষ্টা করছে, নাকি সত্যি কোনো বিষয় ভুলে গেছে। মনে রাখবেন, একজন ভালো মা বাবা গোয়েন্দার মতো সত্য খুঁজেন না, এবং বরং এমন পরিবেশ তৈরি করেন যেখানে সন্তান নিজে থেকেই সত্য বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে। কিন্তু এটি আর মাত্র লক্ষণ নয়, পরের লক্ষণটি আরও গুরুত্বপূর্ণ। কারণ অনেক সন্তান মুখে মিথ্যা বললেও তাদের শরীরের ভাষা সেই সত্য ফাঁস করে দেয়। উপায় 2, চোখে রেখে কথা বলতে না চাওয়া। আপনি কি কখনো লক্ষ্য করেছেন কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন করার সময় আপনার সন্তান হঠাৎ চোখ নিচু করে ফেলে, অথবা অন্যদিকে তাকিয়ে কথা বলে, হয়তো বারবার মুখ ঘুরিয়ে নিচ্ছে, মাথা নিচু করে আছে, কিংবা আপনার চোখের দিকে তাকাতেই চাইছে না? এটি সবসময় মিথ্যা বলার লক্ষণ নয়, কারণ অনেক শিশু স্বভাবগতভাবেই লাজুক হয়। কিন্তু যদি কোনো নির্দিষ্ট সময় প্রশ্ন করার সময় এই আচরণ দেখা যায়, তাহলে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা দরকার। ধরুন, আপনি জিজ্ঞাসা করলেন, স্কুলে আজ কোনো সমস্যা হয়েছে? তুমি কি সত্যি পড়া শেষ করেছো? তুমি কি মোবাইল ব্যবহার করেছিলে? প্রশ্ন শুনে যদি সে অস্তিত্বে পড়ে যায়, চোখ সরিয়ে নেই, বারবার মুখ স্পর্শ করে, বা বিষয় পরিবর্তনের চেষ্টা করে, তাহলে বুঝতে হবে সে হয়তো কিছু লুকানোর চেষ্টা করছে। মনোবিজ্ঞানীরা বলেন, যখন কেউ ভয় পায়, অপরাধবোধ বা অস্তিত্ব অনুভব করে, তখন তার শরীরের ভাষায় সেই চাপের প্রভাব দেখা যেতে পারে। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এটি আরও স্পষ্ট হয়, কারণ তারা বড়দের মতো নিজের অনুভূতি নিয়ন্ত্রণ করতে পারে না। তবে এখানে একটি বিষয় মনে রাখা খুব জরুরি, চোখে রেখে কথা না বললেই যে সন্তান মিথ্যা বলছে এমন ধারণা করা ভুল। কারণ কিছু শিশু ভয় পেলে, লজ্জা পেলে বা মানসিক চাপে থাকলেও একই রকম আচরণ করতে পারে। তাই শুধুমাত্র একটি লক্ষণ দেখে সিদ্ধান্ত নেবেন না, বরং তার কথা, আচরণ এবং পরিস্থিতি সবকিছু একসাথে বিবেচনা করুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সন্তান যেন আপনার সামনে নিরাপদ বোধ করে। কারণ যে সন্তান সবসময় বিচার হওয়ার ভয় পায়, সে ধীরে ধীরে বলা বন্ধ করে দিতে পারে। তাই প্রশ্ন করার সময় রাগ নয়, ধৈর্য দেখান, চাপ নয়, বিশ্বাস দিন। কারণ বিশ্বাসের পরিবেশে সবচেয়ে সহজে বেরিয়ে আসে। কিন্তু আরও একটি লক্ষণ আছে যা অনেক বাবা মা একেবারেই খেয়াল করেন না, আর সে লক্ষণটি দেখা গেলে
বুঝতে হবে সন্তান শুধু মিথ্যা বলছে না, বরং পরিকল্পনা করে তথ্য লুকানোর চেষ্টা করছে। উপায় 3, অপ্রয়োজনীয় বেশি ব্যাখ্যা দেওয়া। আপনি কি কখনো খেয়াল করেছেন একটি সাধারণ প্রশ্নের উত্তরে আপনার সন্তানের স্বাভাবিকভাবে অনেক বড় বড় গল্প বলতে শুরু করে? যেখানে সত্য হ্যাঁ বা না বললেই হতো, সেখানে সে অনেক অজুহাত, অনেক ব্যাখ্যা এবং অনেক অতিরিক্ত তথ্য দিয়ে থাকে। ধরুন, আপনি জিজ্ঞাসা করলেন, তুমি কি আজ মোবাইল ব্যবহার করেছিলে? সে সরাসরি উত্তর না দিয়ে বলতে শুরু করলো, না মা, আমি মোবাইল ধরিনি, আসলে আমি তো ঘরে ছিলাম না, তারপর আমি পড়তে বসেছিলাম, পরে বন্ধু ফোন করেছিল কিন্তু আমি ধরিনি, তারপর আমি পানি খেতে গিয়েছিলাম। খেয়াল করুন, প্রশ্ন ছিল খুব ছোট কিন্তু উত্তর হয়ে গেল অনেক বড়। অনেক সময় যখন শিশু সত্য বলে তখন সে সরাসরি উত্তর দেয়, কিন্তু যখন কোনো বিষয় লুকানোর চেষ্টা করে তখন সে মনে করে বেশি কথা বললে হয়তো সবাই বিশ্বাস করবে, তাই সে মূল প্রশ্ন থেকে সরে গিয়ে নানা ধরনের ব্যাখ্যা দিতে শুরু করে। একে মনোবিজ্ঞানীর ভাষায় ওভার এক্সপ্লেনেশন বলা হয়, অর্থাৎ প্রয়োজনের চেয়ে অনেক বেশি ব্যাখ্যা দেওয়া। তবে এখানে সতর্ক থাকতে হবে, সব বেশি কথা বলা শিশু মিথ্যা বলে না। কিছু শিশু স্বভাবগতভাবেই গল্প করতে ভালোবাসে, তাই শুধু কথার পরিমাণ নয়, কথার ধরনও লক্ষ্য করুন। দেখুন সে কি বারবার প্রসঙ্গ বদলাচ্ছে, মূল প্রশ্নের উত্তর এড়িয়ে যাচ্ছে, নাকি এমন তথ্য দিচ্ছে যা আপনি জিজ্ঞাসাই করেননি। যদি এমন হয় তাহলে শান্তভাবে তাকে আবার মূল প্রশ্নে ফিরে আনুন। রাগ করবেন না, কারণ ভয় দেখালে সে আরও জটিল গল্প বানাতে শুরু করতে পারে। বরং এমনভাবে কথা বলুন যাতে সে বুঝতে পারে সত্য বললে আপনি তার পাশে থাকবেন। মনে রাখবেন, একজন সন্তান যখন মিথ্যা বলে তখন অনেক সময় সে ভুল থাকতে চায়, কিন্তু যখন সে অতিরিক্ত গল্প বানাতে শুরু করে তখন বুঝতে হবে সে ধরা পড়ার ভয়ও পাচ্ছে। আর এখানে বাবা মায়ের ধৈর্য সবচেয়ে বেশি দরকার। আজ আমরা জানলাম এমন কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ যেগুলি অনেক সময় ইঙ্গিত দেয় যে আপনার সন্তান হয়তো সত্য গোপন করছে বা মিথ্যা বলছে। কিন্তু একটি বিষয় সবসময় মনে রাখবেন, কোনো সন্তান জন্মগতভাবে মিথ্যাবাদী হয় না। প্রতিটি মিথ্যার পেছনে কোনো না কোনো কারণ থাকে, কখনো ভয়, কখনো শাস্তির আকাঙ্ক্ষা, কখনো বাবা মায়ের রাগ, আবার কখনো নিজের ভুল লুকানোর চেষ্টা। তাই একজন সচেতন বাবা মায়ের কাজ শুধু মিথ্যা ধরা নয়, বরং এমন একটি পরিবেশ তৈরি করা যেখানে সন্তান সত্য বলতে নিরাপদ বোধ করে, যেখানে সে জানে আমি ভুল করলেও আমার বাবা মা আমার কথা শুনবে, আমি সত্য বললে আমাকে অপমান করা হবে না, আমার পরিবার আমার সবচেয়ে নিরাপদ জায়গা। মনে রাখবেন, যে সন্তান বাবা মাকে বিশ্বাস করে সে খুব কমই মিথ্যা বলা প্রয়োজন অনুভব করে, আর যে সন্তান প্রতিনিয়ত ভয় পায় সে ধীরে ধীরে নিজের সত্য কথাগুলোকেও লুকিয়ে ফেলতে শুরু করে। তা আজ থেকেই চেষ্টা করুন সন্তানের সাথে বন্ধুর মতো কথা বলতে। প্রতিদিন কিছু সময় তার জন্য রাখুন, তার ছোট ছোট কথাগুলো মন দিয়ে শুনুন, কারণ অনেক বড় সমস্যা শুরু হয় ছোট ছোট না শোনা গল্প থেকে। আপনার সন্তানকে সময় দিন, ভালোবাসা দিন, বিশ্বাস দিন, দেখুন সত্য নিজে আপনার কাছে চলে আসবে। ভিডিওটি যদি আপনার কাছে উপকারী মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন এবং এমন আরও গুরুত্বপূর্ণ প্যারেন্টিং টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আর কমেন্টে লিখে জানান আপনার সন্তানকে সত্য কথা বলার জন্য আপনি কিভাবে উৎসাহিত করেন। আপনার অভিজ্ঞতা অন্য বাবা মায়েরও কাজে লাগতে পারে। আর পরের ভিডিওতে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা বর্তমানে হাজার হাজার বাবা মায়ের সবচেয়ে বড় দুশ্চিন্তা। আপনার সন্তানকে মোবাইলে আসক্ত হয়ে পড়েছে, এর 5টি গোপন লক্ষণ জানুন। এই লক্ষণগুলোর মধ্যে কয়েকটি এতটাই সাধারণ যে অধিকাংশ বাবা মা প্রতিদিন দেখেও বুঝতে পারেন না। তাই সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। সুস্থ থাকুন, ভালো থাকুন আর সন্তানের সুন্দর ভবিষ্যৎ গড়তে আমাদের সাথেই থাকুন।